করে দিলাম, মাফ করে দিলাম, এটাই হচ্ছে সহজ হিসাব। এটা কি হিসাব? সহজ হিসাব। তাহলে আমরা ওই আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার মতো যে গুণ আল্লাহ এবং তার রসুল বলেছেন, ওই গুণ অর্জন করে সেখানে আমাদের স্থান করে নেয়ার জন্য রাজি আছি তো? কথা বলুন, আছি না? আছি। তাহলে এক এক করে কিছু গুণ বলবো যেগুলা নবীজি বলেছেন, দেখবো আমরা মিলিয়ে আমাদের মধ্যে ওই গুণ আছে কিনা। যদি না থাকে, আজ থেকে ওই গুণ অর্জন করার চেষ্টা করতে হবে কিনা। আর একটু জুড়ে বলুন, হবে কিনা? হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন, যেই দিন আরশে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক 7 গুরু মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই 7 গুরু মানুষের মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল। নবী বলেন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ বাবা, ন্যায়পরায়ণ বড় ভাই, যে ব্যক্তি যে অবস্থানে আছে, সে যদি তার অধীনস্থদের প্রতি ন্যায় অবস্থায় থাকে, ন্যায়পরায়ণতার সাথে ব্যবহার করে, ন্যায় বিচার করে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ন্যায় পরায়ণ বাদশাকে তারও কিছু কোয়ালিটি গুণ আমাদের জানতে হবে। অনেকের কাছে অমুক আমার কাছে প্রিয় তো তিনি ন্যায়পরায়ণ, অমুক আমার কাছে ভালো নয় তো ন্যায়পরায়ণ হলেও তিনি ন্যায়পরায়ণ নয়। তাই আল্লাহ এবং তার রসুল কোন ব্যক্তি, কোন রাজা, কোন বাদশা ন্যায়পরায়ণ তারও কিছু গুণ বলে দিয়েছেন। একেবারে সংক্ষেপে বলি, সময় কম সময়ে বেশি কথা বলা যায় না, স্পিডে বললে আপনারা বুঝবেন না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন 7 গুরু মানুষকে আরশের নিচে ছায়া দিবেন, এই 7 গুণের মধ্যে প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশাকে যে নিজে আল্লাহ পাকের সমস্ত বিধান কোন ধরনের ইফরাত এবং তাফরিদ ছাড়া, বাড়াবাড়ি ছাড়াছাড়ি ছাড়া পরিপূর্ণভাবে মানবে, নিজের উপর ইনসাফ করবে, জনগণের উপর ইনসাফ ভিত্তিক আদেশ করবে, ওই ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। কোরআনুল কারীমে আল্লাহ পাক ন্যায়পরায়ণ বাদশার আরো কিছু গুণ, মৌলিক 4টি গুণের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ন্যায়পরায়ণ বাদশার মৌলিক 4টি গুণের কথা বলেছেন। আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের সমাজে এই রকম ন্যায়পরায়ণ বাদশা আছে কিনা। আল্লাহ বলেন, আমি যাদেরকে ক্ষমতা দান করব, ওই ব্যক্তি যদি ন্যায়পরায়ণ হয়, আমার খাস বান্দা হয়, আমার প্রিয় হয়, তাহলে 1 নাম্বার ওই ব্যক্তি আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। 1 নাম্বার কি গুণ হবে? কথা বলুন। নামাজ প্রতিষ্ঠা করবে। শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে। ওয়াআতাউয যাকাত, 2 নম্বর যাকাত ব্যবস্থা চালু করবে। ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বাধা দান করবে। তাহলে এই 4টি গুণ হচ্ছে কার? ন্যায়পরায়ণ বাদশার এই 4টি গুণ। আমাদের সমাজে ন্যায়পরায়ণ বাদশা এখন আর খুঁজে পাওয়া যায় না। তবে ন্যায়পরায়ণ বাদশা যদি কেউ হয়, তার কত দাম দেখেন, আল্লাহ পাক তারকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা, নবীজি বলেন, আল্লাহকে সম্মান করার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা স্বয়ং আল্লাহ পাককে সম্মান করার মতো। 1 নাম্বার হলো ওয়া ইকরামা যিশাইবাতিল মুসলিমি। নবীজি বলেন, বৃদ্ধ মুসলমান, ওই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার কিন্তু বৃদ্ধ হয়ে গিয়েছে, চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে,
ওই বৃদ্ধ মুসলমানকে যদি তুমি সম্মান করো, এই সম্মান যেন তুমি স্বয়ং আল্লাহকে করলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন মুহামিলুল কোরআন। 2 নম্বর হলো যারা কোরআনের ধারক বাহক, কোরআনে হাফিজ এবং আলিম হবে, এদেরকে সম্মান করা যেমন আল্লাহকে সম্মান করার মতো। 3 নম্বর নবীজি বলেছেন ওয়া ইকরামা জিস সুলতানিল মুকসিদি। 3 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাকে যদি তুমি সম্মান করো, এটা যেন স্বয়ং রব্বে কারীমকে তুমি সম্মান করলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা কাকে সম্মান করার মতো? আল্লাহকে সম্মান করার মতো। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ বাদশা এমন ব্যক্তি যিনি হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়বেন না? ন্যায়পরায়ণ বাদশার এত দাম আল্লাহ পাকের কাছে। তবে যদি বাদশা হয় কিন্তু ন্যায়পরায়ণ না হয়, তাহলে তার অবস্থাও কিন্তু মারাত্মক হবে। তার অবস্থা কি হবে? কথা বলুন। মারাত্মক হবে। একটা উদাহরণ দেই। একজনের যদি সাইকেল থাকে, সে যদি সাইকেলের মালিক হয়, আরেকজন যদি বিমান থাকে, বিমানের মালিক হয়, দুজনের টাকা কি সমান হবে? কথা বলুন। সমান না। দুজনের সম্মান কি সমান হবে? সমান না। সাইকেলওয়ালার চাইতে বিমানওয়ালার অনেক দাম, অনেক টাকা। কিন্তু এর বিপরীত, সাইকেলওয়ালা যদি সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে বড় জোর হাত পা ভাঙবে, কিন্তু বিমানওয়ালা যদি বিমান থেকে পড়ে অ্যাক্সিডেন্ট করে তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে ন্যায়পরায়ণ বাদশার দাম যেমন বেশি, সে যদি ন্যায়পরায়ণ না হয়ে জালিম হয় তার শাস্তিও হবে তেমন বেশি। আজ সমাজে ন্যায় বিচার বলতে কিছু আছে? কথা বলুন, আছে? নাই। সমাজে আজ ন্যায় বিচার বলতে কিছু নেই। গরিবের ছেলে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলে, টাকাওয়ালা ক্ষমতাওয়ালার ছেলে অপরাধ করেও বাড়িতে মায়ের হাতের গরম গরম খাবার খায়। আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? আছে। ন্যায় বিচার নাই আজ দেশে। আজ পুরা দেশের মানুষ হচ্ছে মাদক বিরোধী। পুলিশ মাদক বিরোধী, বিডিআর মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, বিমান বাহিনী মাদক বিরোধী, প্রধানমন্ত্রী মাদক বিরোধী, ইমাম সাহেব মাদক বিরোধী, মুয়াজ্জিন সাহেব মাদক বিরোধী, বক্তা মাদক বিরোধী, শ্রোতা মাদক বিরোধী। কিন্তু দেশে প্রতিদিন হাজার হাজার ইয়াবা ঢুকছে কিনা? কথা বলুন, ঢুকছে কিনা? ঢুকছে। সবাই মাদক বিরোধী হওয়ার পরেও কেন হয়? কারণ হলো এই দেশে এখন আর পরিপূর্ণ ন্যায় বিচার নাই। গরিবের ছেলে মদ পান করলে জেলে ভরা হয়, আর ধনীর ছেলে 5 স্টার হোটেলে গিয়ে মদ পান করলে তাকে স্যালুট করা হয়। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। এই কারণে আজ সমাজে কি নেই? ন্যায় বিচার না থাকার কারণে শান্তি নেই। এক দেশে 2 আইন দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। যদি এমন আইন করা হতো, প্রধানমন্ত্রীর ছেলেও যদি মদ পান করে, পুলিশকে বলা হতো ধরে নিয়ে আসো, বিচারককে বলা হতো 80টি দুর্রার রায় দাও, আর জল্লাদকে বলা হতো মানুষের সামনে পিঠে 80টি দুর্রা লাগিয়ে দাও। এই সমস্ত এমপি মন্ত্রীদের ছেলের পিঠে যদি এরকম বিচার করা হতো আর বেত লাগানো হতো, বাকিরা এমনিতেই ঠিক হয়ে যেত। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আজ সমাজে ন্যায় বিচার নেই। প্রশাসনের কথা কি বলবো? সামাজিকভাবে যে সমস্ত বিচার হয়, ওই সমস্ত বিচারক যারা হয় তাদের মধ্যেও পরিপূর্ণ ন্যায় বিচার পাওয়া যায় না। বাজারে নিয়ে 1 কাপ লাল চা খাওয়ালে এদিকের বিচার ওই দিকে, 8 টাকা 500 দিলে তো আর কথাই নাই। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। না বললেই তো আমি জানি, কারণ আমি তো এই দেশেরই মানুষ, ঠিক না? এজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যে ব্যক্তি ন্যায় বিচার করবে, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন তাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে যত